ভাইফোঁটা উপলক্ষে সেদিন বাবার সাথে বাজারে গেছিলাম, মাছের বাজারে। গিয়ে তো দেখি বিভিন্ন রকমের মাছ, আর সেইখান থেকে তুলে এনেছিলাম এই রকম সাইজের বেশ কয়েকটা পমফ্রেট। ঠিক ধরেছেন, আজকে বানাবো তাওয়া পমফ্রেট। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে এরকম দুটো করে কাট লাগিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো, আর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দেবো শুধুমাত্র রঙের জন্য। ভালো করে এপিট ওপিট মাসাজ করে মাছগুলোকে ম্যারিনেশনের প্রথম পর্যায়ের জন্য রেডি করে ফেলেছি। আর এখানে আমি একটুখানি পোজ দিচ্ছিলাম মাছের সাথে। যাই হোক, এরপর একটি বাটিতে তন্দুরি মশলা নিয়ে নেবো, আর সাথে নেবো দই। এখানে দইয়ের জলটা পড়ে গেছিল, আমি ফেলে দিয়েছিলাম। দইয়ের যে থিক পোর্শনটা থাকে সেটাই নেবো, নালে মাছের গা থেকে মশলাগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরপর মাছগুলোর মধ্যে ওই মশলাটা দিয়ে প্রায় 45 থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে ম্যারিনেশনের সময় যত বাড়বে মাছগুলো কিন্তু নরম হতেও থাকবে, তাই খুব বেশিক্ষণ ম্যারিনেশন করলে কিন্তু রান্নার সময় মাছের যে মাংসগুলো আছে সেগুলো পুরোপুরিভাবে ছেড়ে যেতে পারে। তাই 45 মিনিটের বেশি ম্যারিনেশন করার কোনো প্রয়োজনীয়তা নেই। প্রথমেই কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা গলে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন বাটা। রসুন বাটাটাকেও ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো, এবং তারপর দিয়ে দেবো ওই ম্যারিনেট করা মাছগুলোকে। আমার ওপর থেকে মাছগুলো দিতে দিতে অনেকগুলো মাছ হয়ে যাওয়ায় দেখলাম খানিকটা বাটার কমে গেছে, তাই ওপর থেকে আরেকটু বাটার দিয়ে দিচ্ছি। আর এতগুলো মাছকেই একটা কড়াইয়ে ওল্টানোটা খুবই কঠিন, তাই কিছু মাছকে আমি পরে একটা তাওয়ার মধ্যে ট্রান্সফার করে দিয়েছিলাম। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট ধরে উল্টে পাল্টে যদি মাছগুলোকে এরকমভাবে রান্না করা হয় তাহলেই রেডি হয়ে যাবে তাওয়া পমফ্রেট। আর এটা ছিল আমার সেই দিনকার আউটপুট। এরপর পাত সাজিয়ে ভাইকে খেতে দিয়েছিলাম, ভাইফোঁটা বলে কথা। আর টেস্ট কেমন হয়েছিল সেটা ওই বলেছিল। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। টাটা।